আসসালামু আলাইকুম। আজকে ঈদের পর প্রথম গ্রামে এসে একটা কিছু করব, এটাই আপনাদেরকে দেখাবো। আর এই জিনিসটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বিশিষ্ট লুলিয়া কেবাব। এই কাবাবটা বানানোর জন্য নিয়েছি গরুর মাংস এবং ভেড়ার মাংস, এই দুটো মাংসকে মিশিয়ে কিমা করে এটার মধ্যে শুকনো মরিচের গুঁড়া, পাপরিকা, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং অন্যান্য সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন ধরনের মশলা মিশিয়ে এটাকে মিক্সড করে রেখেছি। এখন এটাকে দিয়ে আমরা লুলিয়া কেবাব তৈরি করব। লুলিয়া কেবাব তৈরি করার জন্য এখন আমরা কয়লা রেডি করব। কয়লা রেডি করার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন এটার মধ্যে খাওয়ার তেল মিশিয়ে আগুন জ্বালিয়ে দেবো, এতে আমার কয়লা তৈরি হয়ে যাবে। এখন খাওয়ার তেল ছিটিয়ে দিচ্ছি। এর মধ্যে আগুন ধরিয়ে দেবো কাগজটার মধ্যে, এতেই আমার কয়লা রেডি হয়ে যাবে। ধরিয়ে দিলাম কাগজে আগুন, কাগজও পড়তে থাকবে, তেলও পড়তে থাকবে এবং কয়লাও রেডি হয়ে যাবে। আগুন ভালো মতো জ্বলে উঠেছে এবং কয়লার মধ্যেও আগুন ধরে উঠেছে। আমাকে কোনো কষ্ট করতে হবে না, এই তেলই কয়লাটাকে জ্বালিয়ে দেবে। কয়লা তৈরি হতে হতে কাবাবগুলোকে অলরেডি শিকের মধ্যে ভরে ফেলি। কয়লা হতে হতে আমরা লুলিয়া কাবাবগুলোকে শিকের মধ্যে ভরে রেডি করে নিই। এইভাবে আস্তে আস্তে সব শিকগুলোকে কাবাব রেডি করে নেব। এইভাবে সব শিকগুলোকে ভরে নেব, পরে কয়লা তৈরি হয়ে গেলে কয়লার উপরে দিয়ে দেব। এর সাথে থাকছে পিকেল, শসা এবং সালাদ আর আলু সিদ্ধ। কয়লা হয়ে গিয়েছে প্রায়, এখন কয়লার উপরে দিয়ে দিই। হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই কাবাব তৈরি হতে বেশি সময় লাগে না। এক পিঠ হইলে একটু পরে উল্টো পিঠ করে দেব। এখন দেখি উল্টিয়ে দেব কি অবস্থা অন্য পিঠের। হ্যাঁ, হচ্ছে। ধীরে সুস্থে হয় ভালো, তাহলে ভিতরে কোনো কাঁচা থাকবে না। এটা ভেড়া এবং গরুর মাংসর কিমা দিয়ে করা। এর মধ্যে ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়া, পাপরিকা, লাল মরিচের গুঁড়া, সুনেল এবং বিভিন্ন ধরনের ককেশনের মশলা আছে। দেখি হয়ে গেলে পরে আরও দুটো শিক বসিয়ে দেব। প্রায় হয়ে গেছে, একটু লাল লাল হলে নামিয়ে ফেলবো। দেখি আরেকবার উল্টিয়ে দেখি। ও
সুন্দরভাবে ভাজা হচ্ছে কয়লার উপরে। আর মিনিট 3-4 পরে নামিয়ে ফেলবো। লুলিয়া কেবাব হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। দুটো লুলিয়া কেবাব হয়ে গেছে, এখন আরো দুটো বসিয়ে দিলাম। এর সাথে সসেস, হোমমেড সসেস বসিয়ে দিলাম। হয়ে যাবে আজকের সুন্দর রাতের খাওয়া। এর সাথে থাকছে সালাদ, শালগম, কেমাল সস, রাশান সস, আজিক, টিনের মাছ এবং আলু সিদ্ধ। আলু সিদ্ধটা এখনো চুলার উপরে আছে। আরো দুটা হয়ে গেছে, এখন এই দুটাকে এখন খুলে নিচ্ছি। এরপরে হবে হোমমেড সসেস। Придет. Ой, слушай, они горячие, режь сам. Подожди, у нас еще тут это икру красную сними, главное, Да, кильку, да, икру красную. кильку, это С самое красными важное. глазами, да. Килька главное. Молодая картоха. আমাদের নিজের ক্ষেতের আলু, শালগম, টমেটো, শসা, পেঁয়াজ সব কিছুই আমাদের। শসা এটাও আমাদের, পিকেল শসা। আজিক এটাও আমাদের ক্ষেতের টমেটো এবং অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা। কেমাল এটা আলু বকরা দিয়ে তৈরি। Дождешься жрачки, блин. С ума сойдешь, пока он тут не снимает все. আমাদের এই রাতের খাবার সাথে আর একটা জিনিস যোগ হলো চেবা পুলি। চেবা পুলি এটা কেনা, এটা আমাদের নিজেদের তৈরি না, আমাদের প্রতিবেশী এক নিয়ে আসছে। এই প্রতিবেশীটা এখন রান্না করে, এটা রান্না ঠিক না, এটা তৈরি জিনিস। তৈরি জিনিসটা ফাস্ট ফুড, এটাকে এখন ভেজে নিলে হয়ে যাবে। চিবোবিলি এটা অনেকটা পিলমিনির মতো বা পুলি পিঠা, ভিতরে মাংসের কিমা দেওয়া। এটা ফাস্ট ফুড ধরা হয়। এটাকে ভেজে নিলেই হয়ে যাবে সুন্দর একটা ভাজা মাংসের পুলি পিঠা। আমরা এখন খেতে বসবো। এই হলো আমাদের আজকে রাত্রের মেনু। চিবোবিলি, লুলিয়া কেবাব, হোমমেড সসেস, টিনের মাছ, ক্ষেতের শসা টমেটো দিয়ে সালাদ, পিকেল শসা, ক্ষেতের আলু সিদ্ধ, নতুন আলুর সিদ্ধ আলু। এই হলো। সবাইকে আবারও সুন্দর খোদার উদ্রেক কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।